বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মিরপুর মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু, তল্লাশিতে মিলল পান সুপারির কৌটা। রাজধানী মিরপুর 10 মেট্রো স্টেশনে বি গ্রেড সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের বোম ডিসপোজাল টিম গিয়ে তল্লাশি চালায়। পরে ব্যাগ থেকে পান সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। কোনো বোম বা বিস্ফোরক পাওয়া যায়নি। এদিকে সুনামগঞ্জে নৌকাডুবি নিখোঁজ 4। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবে 4 জন নিখোঁজ হয়েছে। এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভবানীপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এবারে জানাবো, পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশ, চুক্তি স্বাক্ষর। চলতি বছর স্থানীয়ভাবে সংযোজিত 100টি নতুন গাড়ি বাংলাদেশে রপ্তানি করবে পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান MG-ZW অটোমোবাইল পাকিস্তান। আগামী 4 বছরে পাকিস্তানের মোট গাড়ি রপ্তানির সংখ্যা 5,800টিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস রেকর্ডারের প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। এদিকে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। জামালপুরের ইসলামপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকছে। এই অস্বাভাবিক পরিস্থিতি সারা দেশ জুড়ে। এরপর জানাবো, স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী। চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে 4 বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ আনুমানিক 12টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এমন ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নীলুফা, বয়স 25। এবং সর্বশেষ জানাবো, ইয়েমেনে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে জ্বালানি সর্ব সংকটের মধ্যে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল বাইদা প্রদেশে স্থল অভিযান চালানোর পাশাপাশি লোহিত সাগরে নৌ অভিযানের প্রস্তুতি নিচ্ছে দেশটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী। চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে 4 বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ আনুমানিক 12টার দিকে দর্শনা হল স্টেশনে এমন ঘটনা ঘটে। জানা গেছে নিহত নারীর নাম নীলুফা, বয়স 25। তার কাছে থাকা মোবাইল ফোনে সূত্র ধরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশের সদস্যরা। তবে তার স্থায়ী ঠিকানা এবং বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারীদের বরাত দিয়ে জানা গেছে যে স্টেশন এলাকায় ট্রেন স্টেশনে প্রবেশের সময় ওই নারী হঠাৎ করে রেল লাইনে নেমে যায়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তার সঙ্গে থাকা আনুমানিক 4 বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত অবস্থায় থাকে। ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে স্টেশনের পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। রেলওয়ে পুলিশ জানায় যে শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে আর এই শিশুটিকে কেউ এই ধরনের
সমস্যার ভিতর না ফেলতে পারে, তাই পুলিশের সদস্যরা উক্ত শিশুটিকে তাদের হেফাজতে নিয়েছে এবং তাদের পরিবারের বাকি সদস্যরা ঘটনাস্থলে আসার পরই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশের সদস্যরা। তবে কী কারণে তিনি নিহতের মতো এমন ঘটনা ঘটিয়েছেন সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশ, চুক্তি স্বাক্ষর। চলতি বছর স্থায়ীভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে রপ্তানি করবে পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান MG-ZW অটোমোবাইল পাকিস্তান। আগামী ৪ বছরে প্রতিষ্ঠানটি বিদেশে মোট গাড়ি রপ্তানির সংখ্যা ৫,৮০০টিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম বিজনেস রেকর্ডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ র্যাঙ্কন গ্রুপের সঙ্গে গাড়ি রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে MG-ZW অটোমোবাইল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ও শিল্প উৎপাদন বিষয়ক বিশেষ সহকারী হারুন আক্তার খানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী চলতি বছর পাকিস্তানে স্থায়ীভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে পাঠাবে MG-ZW অটোমোবাইল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শিল্প ও উৎপাদন বিষয়ক বিশেষ সহকারী হারুন আক্তার খান জানান, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান লাখ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা আয় করবে। একই সঙ্গে এটি সরকারের রপ্তানি নির্ভর শিল্প প্রবৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব ভূমিকা রাখবে। হারুন আক্তার আরও জানান যে গাড়ি রপ্তানি বাড়ানো, স্থানীয়দের উৎপাদন ও যন্ত্রাংশ ব্যবহার বৃদ্ধি এবং দেশের গাড়ি উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করতে পাকিস্তান সরকার একটি সমন্বিত অটোমোবাইল নীতি চূড়ান্ত করবে। র্যাঙ্কন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, এই চুক্তির ফলে বাংলাদেশের গাড়ির বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। একই সঙ্গে দেশের গ্রাহকরা পাকিস্তান থেকে আমদানি করা গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। পাকিস্তানের গাড়ি উৎপাদন শিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং এই খাতে রপ্তানিতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। সূত্র কালবেলা ES। মিরপুর মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু তল্লাশিতে মিলল পান সুপারির কৌটা। রাজধানীর মিরপুর ১০ মেট্রো স্টেশনে বি গ্রেড সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা CTTC ইউনিটের বোম ডিসপোজাল টিম গিয়ে তল্লাশি চালায়। পরে ব্যাগ থেকে পান সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ জানায় যে শনিবার দুপুর ১২:৪৫ দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর ১০ মেট্রো স্টেশনের বি গ্রেডের পাশে MRT পুলিশ এর একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমা সদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি জানানো হলে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে CTTCর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে দুপুর ১:০৫ বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে পান সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের বিস্ফোরক বা বোম পাওয়া যায়নি। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন যে বোমা সদৃশ ব্যাগ থেকে পান সুপারি জর্দার কৌটা পাওয়া গেছে। এখান থেকে কোনো বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য উদ্ধার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায় যে ঘটনাস্থলে মিরপুর মডেল থানা পুলিশ, NSI সহ অন্যান্য সংস্থার সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বস্তুটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করছে। তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। জামালপুরের ইসলামপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘন্টার মধ্যে গড়ে মাত্র ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এমন সারা বাংলাদেশে অবস্থা এতটাই ভয়াবহ। জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি,
পৌর এলাকায় তুলনামূলক একটু বেশি বিদ্যুৎ থাকলেও উপজেলার অধিকাংশ গ্রামীণ ও মফস্বল এলাকায় দীর্ঘ ও বিদ্যুৎ থাকে না, ফলে প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবথেকে বেশি দুর্ভোগে পড়েছে। উপজেলা সদর ইউনিয়নের গঙ্গাপাড়া গ্রামের কৃষক নাজির উদ্দিন জানিয়েছেন, এই গরমে আমরা অতিষ্ঠ, বিদ্যুৎ চলে গেলে আর আসে না। 1 বিঘা জমিতে সবজি চাষ করেছি, কিন্তু সেচ দিতে পারছি না। দিনে রাতে মিলে 4 ঘন্টায়ও বিদ্যুৎ থাকছে না। চিনাডুলি ইউনিয়নের বলিদা গ্রামের অটোরিকশা চালক রবিউল ইসলাম বলেন যে, অটোরিকশার আয়ে আমার সংসার চলে, কিন্তু বিদ্যুৎ না থাকায় আমরা ঠিকমতো চার্জ দিতে পারছি না। শুধু এক জায়গায় নয়, সারা বাংলাদেশে একই ঘটনা ঘটছে। এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশে বিদ্যুৎ দিতে পারছে না, হাহাকার চলছে দেশ জুড়ে। দেশের শিল্প খাত বিপর্যয় নেমে এসেছে অবস্থায় দেশের মধ্যে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনিতে এই মুহূর্তে যথাযথভাবে গ্যাস সরবরাহ দিতে না পারার কারণে আসলে সারা দেশ জুড়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটছে। তবে এই পরিস্থিতি আসলে কত দূর এগিয়ে যায় সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। তবে এই পরিস্থিতিতে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতা এসেছে, সরকার ক্ষমতা আসার পরই 5 মাসের ব্যবধানে অন্তত 4 বার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করার পরও জনগণকে যথাযথভাবে বিদ্যুৎ দিতে পারছে না।